চলতি বছর দাখিল পরীক্ষায় মানবিক বিভাগ থেকে এ+ অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে পীরগাছার কাশিয়াবাড়ি দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মাধুরী আক্তার মিষ্টি। তার সাফল্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার। শনিবার ৬ ডিসেম্বর উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ি দাখিল মাদ্রাসা চত্বরে আনুষ্ঠানিকভাবে মিষ্টিকে তার এই সাফল্যের জন্য সংবর্ধনা দেয়া হয়। মাদ্রাসা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নাজির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কান্দি কাবিলাপাড়া মাদ্রাসার উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, ছাওলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশফিকুর রহমান, কাশিয়াবাড়ি দাখিল মাদ্রাসার সুপার আব্বাস আলী, সহ সুপার আব্দুর রশিদ, কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, পীরগাছা প্রেস ক্লাব সেক্রেটারি আব্দুল কুদ্দুস সরকার, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হাফেজ ফুয়াদ শাহরিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল হক, মাদ্রাসার সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সভাপতি মোহাম্মদ শরীফ রেজা, জামাত ইসলামী ফুয়াদ শাহরিয়া, ইউনিয়ন অতিথিগণ মহোদয়কে করবার মতো ফলাফল বা রেজাল্ট আমরা কাশিয়াবাড়ি দাখিল মাদ্রাসা থেকে দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। এই মহতী উদ্যোগকে সামনে নিয়েই আজকে আমাদের এই প্রোগ্রাম, এলাকার মানুষকে একটু জনসচেতনতার সৃষ্টি করা। হয়তো আমরা আজকে এই পর্যন্ত আসতে পারতাম না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের দেখানো পথে আমরা চলতে পারি। তবে যে বাচ্চাগুলার এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করতেছেন সবাইকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। অন্যান্য মাসার এ+ পেয়েছে, কিন্তু মানবিক থেকে কোনো মাসাই পাইনি। ইভেন পাওনা খালি মাসায় মানবিক থেকে এ+ পাইনি, কিন্তু আমাদের মানবিক থেকে এ+ পেয়েছে। আশা করতে হয় এই কাজটা করার কারণে বর্তমানে প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী বৃদ্ধি হয়েছে। তো পরিশেষে আমি 2025-এর এসএসসির অর্থাৎ দাখিলের যে ফলাফল হয়েছে, আমি নিজে থেকেই অত্যন্ত আনন্দিত যে আমাদের মাদ্রাসা থেকে বাচ্চারা এ+ পেয়েছে। অথচ এসেছিল এখানে এই মাদ্রাসা থেকে অনেকে লেখাপড়া করে মনে করেন পুলিশ হয়েছে, ম্যাজিস্ট্রেটও হয়েছে, অনেকে মৌলানা হয়েছে। ওই জেনারেশন পর এই যে বড় জেনারেশন দেখলো যে কেমন ব্যাপার, আমাদের একটা ঐতিহ্য তো থাকা দরকার, তখন এই প্রতিষ্ঠান তারা গড়লেন। বেরিয়ে আসতে হবে। আমি শুনে এটা অত্যন্ত আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই প্রতিষ্ঠান অত্র অঞ্চলের মধ্যে একটা এ+ পেয়েছে, সেটা আমাদের কাশিয়াবাড়ি থেকে পেয়েছে। হাফিজিতে দিয়ে থাকেন, যেখানে যান সেখানে আপনাকে সহিহ থাকা লাগবে যে আমি বাচ্চাটাকে আলেম, ভালো একজন নামি দামি আলেম বানাবো। অথচ প্রতিষ্ঠানে খোঁজ খবর নেন না, আপনার সন্তান পড়ার টেবিলে বসে কিনা, সকাল সন্ধ্যা আপনার খোঁজ খবর কেন না। আপনারা যদি খোঁজ খবর না নেন, আপনারা যদি পড়াশোনা তাদের যদি দেখাশোনা খোঁজ খবর না নেন, যদি তাহলে ওই ছেলেরা আগামীতে ভালো রেজাল্ট বা ফলাফল করতে পারে না। একটা মানুষ গড়ার কারিগর এবং দিনে শিক্ষা হয়। এই জন্য অভিভাবকদের উপস্থিতি কম। কি আর বলি, অভিভাবকদের উচিত সন্তানকে আগে প্রতিষ্ঠিত করবেন, মানুষ করবেন। এটা হলো বড় লাভ। এটা হচ্ছে বড় লাভ। জায়গা জমি করতেছেন, বিল্ডিং করতেছেন, এটা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সন্তান যদি সুসন্তান করতে পারেন, মানুষের মতো মানুষ করতে পারেন, এর যা কিন্তু পাইতেই থাকবেন। দুনিয়াতে পাবেন, পরকালেও পাবেন, সম্মানিত হবেন। সে কারণে শিক্ষার্থীদের সম্বোধন এবং অভিভাবক সমাবেশের আয়োজন করেছে। আল্লাহ 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 প্রতিষ্ঠানটিকে আল্লাহ যেভাবে গড়তে চান, তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং পুরো পুরুষ দিয়ে গেছেন, আল্লাহ এই চারা রোপণ করেছেন, বাস্তবায়ন করুন। আল্লাহ উত্তরোত্তর প্রতিষ্ঠানটিকে আল্লাহ